যেই পুলিশগুলো আমাদেরকে গুলি চালিয়েছে সেই পুলিশ সংস্কার করতে আমরা ব্যর্থ হয়েছি। ভাবতে লজ্জা লাগে এই বিপ্লবের মধ্য দিয়ে এত 2000 শহীদ, 30,000 আহত, প্রাণ ঝরানোর পরও, রক্ত দেওয়ার পরও যেই সরকার আমরা পেয়েছি সেই সরকারকে আমরা বিপ্লবী ভূমিকায় পাই নাই। সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে এই বিপ্লবের যাদেরকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে তারা এই বিপ্লবে রক্ত দেয় নাই। সেই বিপ্লবকে সার্থক করার জন্য তারা পাওয়ারে বসে, উপদেষ্টার জায়গায় বসে, ছাত্র উপদেষ্টা সেজে সেই বিপ্লবের জন্য তারা সার্থকতার জন্য কি করেছে সেটা আমাদের কাছে এখন প্রশ্নের সম্মুখীন। এই ধরনের বিপ্লবকে ব্যর্থতায় বিভিন্ন জায়গায় আটকে দেওয়ার অনেকগুলো ষড়যন্ত্র আমাদেরকে ফেস করতে হয়েছে। আমরা সেই জন্য প্রথম দেখেছি বিপ্লবকে বলা হচ্ছে গণ অভ্যুত্থান, তারপরে কিছু কিছু মিডিয়ায় গণ অভ্যুত্থানকে বলা হচ্ছে আন্দোলন, এবং তারা এই ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। একটা সময় যায়া বলবে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, তোমরা যদি এই ধরনের কোনো ধরনের দুর্বল ভেবে থাকো আমাদেরকে, আমাদের এই জুলাই ঐক্যের যতগুলো ভাই আছে, জুলাই ঐক্যের যতগুলো সাধারণ জনতা আছে, তারা তাদের প্রাণে, তাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে পর্যন্ত এই দেশকে কখনো ব্যর্থতায় পর্যবসিত হতে দেবে না ইনশাআল্লাহ। আমরা সেই প্রতিজ্ঞাটুকু ধরে রাখতে চাই। আপনাদেরকে এতটুকু বলে আমি আমার কথা শেষ করব। আমাদের এই গণ অভ্যুত্থানকে আমরা বিপ্লবে পরিণত করে তারপরে আমরা আমাদের দায়িত্ব শেষ করব ইনশাআল্লাহ। সেই বিপ্লবে পরিণত করার জন্য আমাদের এই গণ অভ্যুত্থানের আরেকটা সেকেন্ড ফেজ আমাদেরকে ফেস করতে হবে। সেটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন যে কেন আমি এই কথাটা বলছি। যে আমাদের এখনো পর্যন্ত দেশকে আমরা যেভাবে ফেসিবাদের যেই চরিত্র, যেই ক্যারেক্টার, সেটা থেকে যেভাবে মুক্ত করতে চেয়েছিলাম, সেটা প্রশাসন থেকে করতে ব্যর্থ হয়েছি, মিডিয়া থেকে করতে ব্যর্থ হয়েছি। যেই পুলিশগুলো আমাদেরকে গুলি চালিয়েছে সেই পুলিশ সংস্কার করতে আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আমরা থেমে যাব না, আবারও সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের এই জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল এই ফেসিবাদকে তাড়ানোর জন্য সবাই একটা জায়গায় আমরা একমত হয়েছিলাম, সবাই একসাথে রাস্তায় নেমে আসছিলাম। আমাদের এই গণ অভ্যুত্থানটাকে যেখানে এসে ধীরগতি হয়ে গেছে, আবারও সবার মধ্যেই প্রাণ সঞ্চার করতে হবে। সবাইকে এক সুতোই, এক মালায় গাঁথতে হবে। গেঁথে আমরা এই বিপ্লবকে অবশ্যই দেশকে একটি সার্থক রাষ্ট্রে পরিণত করে তারপরে আমরা আমাদের দায়িত্ব শেষ করবো ইনশাআল্লাহ।